আপনারা দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা সঠিক সমাচার। গত 14 এপ্রিল উত্তরপাড়া আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি, বিএসআই এআইএসিপি, হাওড়া এবং সৌরভ হেলথ সেন্টার উত্তরপাড়ার যৌথ সমন্বয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল সৌরভ হেলথ সেন্টারে। অনুষ্ঠানে ছোটদের কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়। এই কুইজ প্রতিযোগিতা আগত ছোটদের মধ্যে একটা উৎসাহের উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগীদের মধ্যে খুব ভালো প্রতিযোগিতা হয়, যা বিচারকদের বিচার করতে চিন্তায় ফেলে দেয় কাকে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে বিচার করা যায়। অনুষ্ঠানের সাফল্য দেখে সৌরভ হেলথ সেন্টারের কর্ণধার সৌরভ কুমার মুখার্জি আগামী দিন এই ধরনের অনুষ্ঠান আরও ভালো করে অনুষ্ঠিত করার জন্য প্রতিশ্রুতি দেন। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। এবং চেষ্টা করেছি এবং এই যে চেষ্টা করেছি এটা জানি না কতটা সফল হবে। আসলে আপনারা বুঝতে যেগুলো মার্জনা করবেন এবং সহযোগিতা করবেন, এটা আমাদের প্রয়োজনীয়। আমি আমাদের বোর্ডের কারণে কর্মরত, তো ওখানে আমার সঙ্গে কিছুদিন আগে পরিচয় হয়েছে ডক্টর সামন্ত ডক্টর। আজকে যে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, এটা আমরা তিনজন মিলে একসাথে ভাবনাটা ভেবেছি। আলোচনা সোসাইটি, তারপরে ভোটাধিকার মিডিয়া আর সৌরভ হেলথ সেন্টার। এখানে আলাদা করে কিছু বলার নেই, এত গুণে গুণী মানুষ লোকের সাথে বসে আছে, এদের সাথে কিছু বলাটাই মুশকিল। সবাইকে অবস্থায় সকলকে এরপরে করতে পারি। নেক্সট আমাদের একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আসে, সেখানে আশা করি আপনাদের সকলকে আমরা সেভাবে ব্যবস্থা করবো এবং সম্মানিত করবো। প্রথমটা উত্তরপাড়া আমাদের প্রিয় সভাপতি মেন লোক সেক্রেটারি আমি পরিচয় করি ওনার সঙ্গে, যে উনি আজকে সব সময় আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আজকে অন্যদাকে একটু দেওয়া যাচ্ছে বলবো, অন্যদা উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, এই একটা মহামিত্রা স্টেডিয়াম থেকে আছেন, মনিদা আছেন, মনিরা আছেন। আমি শুধু পরিচয় করে দিচ্ছি, একটু আপনার দেখবেন। মনিদা এখানে এসছেন, কিছুদিন আপনি আসুন। উনি ওনার জন্য অনেক অনুষ্ঠান আমরা দেখতেছি। আমি এখানে আসছেন আমাদের সকল মেলাটি মহাশয়, আপনি কিন্তু আসুন, ওদিকে আসুন। আমাদের পরবর্তীকালে কিছু অনুষ্ঠান আছে, ধন্যবাদ। ঠিক আছে, বসুন। হ্যাঁ, অন্যান্য এসেছেন আমাদের হেতুকা আপনি জানেন, আমাদের এটি নামটা গঠন করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আসুন। শুভেচ্ছা। কাল থেকে আমাদের বছরের নতুন বছর শুরু হচ্ছে বাংলা নববর্ষ নিয়ে। আজ আমাদের এদের নামটা বলবে, কোথা থেকে আসছো, কোন স্কুলে পড়ো বা কোন ক্লাসে পড়ো সেটা বলবে। প্রশ্ন বড়দের ছোটদের দুটোতেই থাকবে। প্রথমে কিছু আমি ছোটদের পড়বো, ছোট বড় মিশিয়ে থাকবে। আমি বলে দেবো সব প্রশ্নের উত্তরের সুযোগ দেওয়ার, কিন্তু ছোটরা সব প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ছোটরা না পারে তারপর আমি বড়দের কাছে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। তো যেহেতু ওনার জন্মদিন, আমি প্রথমে কিছুটা পড়িল ওনার জন্মদিন, ওনার সম্বন্ধে, ওনার সম্পর্কিত কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকরের পুরো নাম কি? এগুলো হাত পেয়েছি। আমি শ্রীকর্ণাকে অনুরোধ করবো মাইকটা একটু তাদের কাছে নিয়ে যাবেন। এই প্রথম সারিতে বসে আছে। আমার নাম ডক্টর রামজি। আমার নাম আরাধ্যা বর্মা।
डॉक्टर भीमराव रामजी अम्बेडकर डॉक्टर भीमराव रामजी डॉक्टर भीमराव रामजी मालवजी अम्बेडकर हाँ একবার জোরে হাততালি হবে তুমি তোমার নাম বলো আমার নাম আয়ুষী আয়ুষী ভার্মা এখানে যিনি নাম লিখছিলেন ওখানে আয়ুষী ভার্মার কাছে হ্যাঁ আয়ুষী ভার্মার নামের পাশে একটা টিক দেবেন তো প্রথম পুরস্কার আমাদের চলে আসছে আয়ুষী ভার্মার কাছে একবার জোরে হাততালি হয়ে যায় জয় মিনিস্টারের নাম কি স্বাধীন ভারতবর্ষের প্রথম ল মিনিস্টারের নাম একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিলে সবাই উত্তর দিতে পারবে আমার নাম অভিয়ন্তা বিআর আম্বেদকর দেবরাজ দাস তাই তো অভিরাজ দাস জয় হাতালি भीमराव रामजी अम्बेडकर तो विकास दिवस कবে পালিত হয় ওয়ার্ল্ড এনवायरमेंट डे বা বিশ্ব পরিবেশ দিবস ভেরি গুড পাঁচই জুন জয় মাতারি তোমার নাম বলো সুমন মাস 7 নম্বর রামনীতি চ্যাটার্জি জয় মাতারি कार्बन डाइऑक्साइड वेरी गुड नाम दीपिका पाल अगर हाथ करें কাছাকাছি গেছে আরেকজন আছে ঠিক আছে Brindy Nolini, reduce, reuse, recycle. বডি মুখে ওরা আছে Brindy Nolini. বৃদ্ধি নন্দী এখন বৃদ্ধি নন্দী Deborah Das, 21 June. একদম সঠিক এটা 21 জুন দেবা কোথা থেকে এসেছে জেকেএসটি উত্তরপাড়া জেকেএসটি জয় হাততালি টাকা পেপারের জন্য তোমরা লিখেছো একটু বলে দাও ঠিক আছে এখানে সোলার মিনিস্টারকে তো প্রশ্নটা পকেট হারকিউলিস কাকে বলা হয় এই হেলথ সেন্টারে তার ছবি আছে বিশ্ব বরেণ্য মানুষ ঠিক আছে আগে আগে মনোহর একবার জোরে হাততালি হোক আপনার নামটা বলুন সুজাতা দিকে একটা পুরস্কার দেওয়া হোক কারণ অলিম্পিক শুরু হয় সেই কারণে অলিম্পিক মার্চ পাস্টে প্রথম লিড করে জোরে হাততালি খেলার নিয়মে আজকে আমাদের তাহলে কুইজ অনুষ্ঠান শেষ হলো এবারে আমরা তিনি আছেন আমাদের বাসুদেব ভাই আমরা শ্রদ্ধা জানাই যা হিসাবে এবং সম্মান দিয়ে আমার যে টপিকটা হয়েছে সেটা হচ্ছে গিন্নির শেখা ইউটিউবের রান্না আমার গিন্নি হঠাৎ দেখি খেতে বসে একটা রান্না করেছে সেটা ইউটিউব দেখে উচ্ছের কোপ্তা আমি সুগারের রুগী বলে তোমাকে যে আজকে কি ভালো একটা খাবার খাওয়াবো না আমি তো ওয়েবসাইটে
আমার দিনে আমায় কি খাবার খাওয়াবে? বললো, তুমি তো সুগারের রুগী, তাই তোমার জন্য আমি উচ্ছের কোপ্তা করে দিয়েছি। সেটা হচ্ছে একটি হেলথ চেকআপ। তো এই বিষয়টা নিয়ে সানু হয়তো আমার পরিচয়টা দেয়নি, আপনাদের আমি পরিচয়টা দিয়ে দিই। আমিও একটি সংগঠনে আছি। তো সেই সংগঠনটা আমরা বিশেষত মূলত হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করি, কিন্তু তার পাশাপাশি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার করি। এবং সানু আমার নাম অর্ণব ভট্টাচার্য, আর আজকে আমার হাতে এই আজকে বছরের শেষ দিনে যে বিষয়টি উঠে এসেছে তা হচ্ছে গ্রিন লাইট। কিছুক্ষণ পরেই বেশ মজার ব্যাপার হচ্ছে আইপিএল এর খেলা কেকেআর এর সঙ্গে সিএসকে। আর এই কিছুদিন ধরে কেকেআর এর প্রতিটা সমর্থক তাদের মনে একটি প্রশ্ন আছে যে কবে ক্যামেরন গ্রিন তাকে না খেলিয়ে তার বদলে কেকেআর এর যারা ভালো প্লেয়ার আছে তাদেরকে কেকেআর খেলাবে। সেটাই হচ্ছে, সেটা আমাদের কাছে এখন সব থেকে বড় গ্রিন লাইন, আমাদের কাছে সব থেকে বড়। এর আছে অনেক ছেলে, এরা সবাই এখানে এসো, গ্রামে এসো, গ্রামে যাও, এখানে মাঝে মাঝে হয় ডিস্ট্রিক্টে সেখানে যাবে। এরা সমস্ত ডিস্ট্রিক্ট খেলবে, আশা করি সবাই সেখানে আসবেন। এবং এখানে দুটো কম্পিটিশন হয়, একটা আপ টু 14 বছর পর্যন্ত পলিফোর স্পট, ফ্রি স্পট এবং পাউন্ডে ব্রেকফাস্ট আর ডিস্ট্রিক্ট তাৎক্ষণিক বক্তৃতা। তাহলে আমার বিষয় হচ্ছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আরে বাবা, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এটা একটা হিংসার মতন ব্যাপার। মানে অর্থাৎ আমি যাকে বলছি মানে আমাকে সে হিংসা করছে, মানে আমাকে দেখবি আর জ্বলবি। নমস্কার সবাইকে। আমার আজকের টপিক হলো আধুনিক বক্তৃতার বিষয় হলো ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি নামটা শুনলেই আমার কেমন একটা বেরসিক বেরং ঠিকই একটা ব্যাপার লাগে। কারণ বাঙালি হিসেবে আমাদের জীবনে ভেজ ব্যাপারটা ঠিক জানে না। ওটা যায় আমাদের পাশের কোনো রাজ্য, অন্যান্য রাজ্যগুলোর বা উত্তর ভারতের এখন এই যাওয়া কথাটা এসো যাচ্ছে, যাওয়া কথাটা এখন কোথায় যাব, কিভাবে যাব? শুধু যাওয়া আসা, শুধু স্রোতের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, ইংরেজ একজন কবি তিনি বলেছিলেন মায়াস্ট্রি বিপদে মুক্তিগণা চক্রবর্তী সব থেকে বড় পরিচয় উচ্চ মাধ্যমিকে মেয়েদের জন্য প্রথম হয়েছিল ফার্স্ট যাওয়া। আমরা এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত। তার পাশে বসে আছে অঞ্জন মিত্র মহাশয়, উনি মিস্টার ইন্ডিয়া, এবং তার সাথে একেবারে ডাক্তার অঞ্জন মিত্র বলা উচিত আমার, উনি ফিজিওথেরাপি করেন। স্পোর্টস মেডিসিন নিয়ে প্রচুর লেখালেখি আছে, এবং খেলাধুলায় এখন যে স্টেরয়েডের প্রভাব, এই যে বিষক্রিয়াগুলো হয় সেগুলোর উপর উনি প্রচুর পরিচিত। নমস্কার। বিচার তো করবো, তার আগে আমি একটা কতগুলো কথা বলে দিচ্ছি। আমি এই সৌরভের ক্লাবে দুবার এলাম। আমার খুব ভালো লাগে ওর একটা জিনিস, একটা সমাজকে গড়তে গেলে দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে সংস্কৃতি। ও স্বাস্থ্য এবং সংস্কৃতি দুটোকেই একভাবে এই ক্লাবের মাধ্যমে সমাজ গড়ে তোলার জন্য একটা কাজে আপনারা কিন্তু প্রত্যেকে সুন্দরভাবে বলেছেন, কিন্তু প্রত্যেকে বললো তার মধ্যে কিছু কিছু একটু তো 19-20 আছে। সেই হিসেবটা নিয়েই আমরা তিনজন যে ছিলাম, আমরা তিনজনের মধ্যে আলোচনা করে ঠিক করেছি আজকের এই যে বক্তব্য প্রতিযোগিতা হলো। আমি পঞ্চম হিসেবে পেয়েছি সোনালী চ্যাটার্জি, চতুর্থ জন যাকে পেয়েছি তারও বক্তব্য অসাধারণ। আমি তার নাম বলছি অনির্বাণ ঘোষ। চতুর্থ হিসেবে পেয়েছি। Yeah.
বুঝি বলেই জানি, কারণ ওর বাবার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ পরিচয় ছিল। আমার খেলাধুলায় আমার পার্টনার ছিলেন, বহু কম্পিটিশনেতে গিয়েছি। আজকের এই অনুষ্ঠানটা আমরা 3টে সংগঠন মিলে করেছি। এর সম্পূর্ণ শুরু এবং শেষটা হচ্ছে সৌরভদা। এরকম একটা মানুষকে পাশে পেয়েছি আমরা, বা আমাদের কাছে পেয়েছি, কি অমূল্য ঘটন যারা অনুধাবন করার চেষ্টা করি তারাই বুঝতে পারি। আর তার সূত্র ধরে গেলে কত জ্ঞানী গুণী ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছি, এটা ঈশ্বরের দেওয়া কিছু নয়। এটার নাম হচ্ছে একদিন সেই দিন। একদিন সেই দিন আমি নয় রোদ্দুর, কে যেন চামচ দিয়ে হাওয়া দিয়ে যায় সোনা সোনা ধান শীষে। দেউলির পাশে একটু ছায় গুরুদেব রবীন্দ্রনাথের হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের। আমাদের একটা প্রোগ্রাম ছিল, যেটা ওই ছেলেগুলো আগে যখন এটা হাওড়া বাড়িতে পুজোর অনুষ্ঠান ছিল পরে এসছে। তা যেটা বলার কথা, হাওড়া এবং মিনাদি দুজনেই খুব ভালো প্র্যাকটিস করে যায়, অনেকগুলো ন্যাশনাল পজিশন হোল্ডার। এবারে আমাদের বর্ধমানে গেছিলাম রিসেন্টলি, বেঙ্গল কম্পিটিশন হয়েছিলাম বিশেষ কারণে। আমার বইমা খুব ভালো হয়েছে, সমস্ত সংসার সামনে শাশুড়িকে অনেক আবুল পাগল পাড়া কেশ ফুল কুড়াইয়া রাম